নমস্কার, মা কঙ্কালের টেক সাপোর্টে সকলকেই স্বাগত। আজ আমরা দেখব যে 2027 যে সেন্সাসের স্বগণনা সেলফ ইনুমারেশন আপনারা কীভাবে করবেন। তো আমরা প্রথমেই যাব গুগলের মধ্যে, লিখব সেন্সাস 2026 বা 2027, যেটাই লিখব সেটা করলে আমাদের পেজটা খুলে যাবে। এখানে থাকবে ac.census.gov.in, এই সাইটটায় যাবেন প্রথমে। তারপরে প্রথমেই আপনি এখানে আপনার স্টেটটাকে চুজ করবেন। স্টেটটা চুজ করার পর তারপরে আপনি আপনার যেখানে হেড অফ ফ্যামিলি, মানে আপনার পরিবারের যিনি হেড, তার নামটা লিখবেন। আমরা এখানে হেডের নামটা লিখলাম। তারপরে এই হেডের যে মোবাইল, সেই মোবাইল নাম্বারটা দেবেন। একটা জিনিস বলে রাখি, এই মোবাইল নাম্বারটা কিন্তু শুধুমাত্র এই পরিবারের জন্য ইউজ হবে। এই মোবাইল নাম্বারটা অন্য কোনো পরিবারের জন্য কিন্তু ব্যবহার করা যাবে না। একটা মোবাইলে ওটিপি যাবে, ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই করার পর এখানে ওটিপিতে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা আপনারা মোবাইল থেকে দিয়ে এখানে লিখবেন। তারপর এখানে আপনারা এটা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান। যদি আপনারা বাংলা ভালো করে বুঝতে পারেন তবেই বাংলা চুজ করবেন, আর যদি ইংরেজি ভালো করে বুঝতে পারেন তাহলে ইংরেজি চুজ করবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আমার প্রেফারেন্স হচ্ছে আপনারা বাংলা চুজ করবেন। তারপরে ভেরিফাই করলেন। ভেরিফাই করার পর আপনার এখানে একটা মেসেজ দেবে, সেই মেসেজটা আপনি জাস্ট ওকে করে বেরিয়ে যাবেন। এরপরে আপনার কোন জেলা, প্রথমে স্টেট অটোমেটিক আপনার চুজ হয়ে থাকবে বা আপনারা চুজ করবেন যদি না আসে। আপনার জেলাটা যদি দেখেন শো করছে না, সেক্ষেত্রে আমরা উপরের যে এই যে রিফ্রেশ বাটন আছে এখানে রিফ্রেশ করবেন, দেখবেন আবার আপনার সব জেলার নামগুলো চলে আসবে। তারপর আপনি এখানে আপনার যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটা দেবেন। পিন নাম্বার দেওয়ার পর আপনার এই জায়গাতে আপনার যে লোকেশন, মানে আপনার যেখানে বাড়ির অবস্থান, সেটাকে আপনারা সার্চ করবেন। কাছাকাছি কোনো একটা ল্যান্ডমার্ক দেখে আপনারা সার্চ করবেন, তাহলে বাড়িটা খুঁজতে সুবিধা হবে। যেটাতে আপনার কোনো স্কুল, কলেজ, মন্দির এসব থাকলে পরে আপনাদের কাজটা অনেকটা খুঁজতে সুবিধা হবে। এরপর আপনার যে লোকেশন আসবে, এই লোকেশনটাতে আপনারা কী করবেন না, কন্ট্রোল প্লাস টিপবেন বা কন্ট্রোল টিপে মাউসের কার্সারটাকে ঘোরাবেন। দেখবেন এই জায়গাটা জুম এবং জুম আউট হবে। তো আপনারা বেশিরভাগটাই জুম করবেন। জুম করে জায়গাটাকে ডান দিক বাঁ দিক মাউসে করে সরাবেন। দিয়ে আপনার যে এক্স্যাক্ট লোকেশন, এই যে ক্রস চিহ্ন একটা আসছে, চারকোনা প্লাসের মতো চিহ্ন আসছে, এই প্লাসের মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনার বাড়ির উপরে প্লেস করবেন। তারপরে সেভ করুন এবং পরবর্তী গণনা এগিয়ে যান। এখানে সেন্সার গৃহ বিবরণে কী আসবে, আপনার প্রথমেই আসবে আপনার বাড়িটা কী টাইপের, আপনার এই মেঝেটা, বাড়ির যে মেঝের কী উপাদান, সেটা কী দিয়ে সেটা আপনাকে এখানে বলতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই এখন সিমেন্ট, যদি কারো মাটির থাকে সেক্ষেত্রে মাটি ব্যবহার করবেন অবশ্যই। যার যেটা হবে সে সেটা ক্লিক করবেন। এটা আছে সেন্সাস গিয়ে দেওয়ালের উপাদান, মানে দেওয়ালটা কি, বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, আমাদের পোড়া ইটের বাড়ি হয়। সেই যদি কারোর এখানে খড়ের বাড়ি বা থাকে, সেক্ষেত্রে যেটা মাটি বাড়ি থাকলে মাটির বাড়ি, কাঁচা ইটের হলে কাঁচা ইটের, কাঠের হলে কাঠের। যেমন নর্থ বেঙ্গলের দিকে কাঠের বাড়ি হয়, ঠিক সেরকম আমার এখানে পোড়া ইটের বাড়ি, তাই আমরা পোড়া ইটের বাড়ি করলাম। তারপরে দেখুন সেন্সাস গিরের ছাদের উপাদান, ছাদটা কী দিয়ে, ম্যাক্সিমাম আমাদের এখানে কংক্রিটের ঢালাই বা কংক্রিটের হয়, সেই জন্য কংক্রিট করলাম আমরা। তারপর সেন্সাস গিয়ের অবস্থান, বাড়িটার অবস্থান কেমন, খুবই ভালো থাকলে ভালো। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই সকলে ভালো হবে। যদি কারো খারাপ অবস্থা থাকে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত অবস্থা লিখবেন, তারপরে হ্যাঁ তে ক্লিক করে সাবমিট করবেন পরের পেজে গিয়ে। এরপরে দেখুন পরিবারে নিম্নলিখিত বসবাসকারী সদস্যের সংখ্যা, আপনার বাড়িতে কতজন থাকে সেটা লিখবেন। যদি কেউ টেম্পোরারি কয়েকদিনের জন্য এসে থাকে সেক্ষেত্রে তাকে আপনারা সিলেক্ট করবেন না। যদি কেউ আত্মীয় স্বজন এসে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু তার নামটা দেবেন না। ঠিক আছে, আপনারা যারা পার্মানেন্ট থাকেন তাদের সেই কজনকেই দেবেন। এরপরে দেখুন পরিবারের প্রধানের নাম, এটা নির্বাচিত ভাষা, মানে আপনি যে ভাষাটা চুজ করেছেন বাংলায়, সেই বাংলা ভাষায় আপনি কীভাবে লিখবেন সেটা এখানে লিখবেন। আপনি জাস্ট ইংরেজিতে টাইপ করবেন, দেখবেন বাংলার আপনার কাছে বাংলার অপশানগুলো চলে আসবে নিচেতে, সেটা আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার এই পরিবারের যে প্রধান, সেই প্রধানের কি লিঙ্গ, পুরুষ না মহিলা, না উনি ট্রান্সজেন্ডার, ঠিক আছে।
তো সেই ক্লিপ লিঙ্গ যেটাই হয়ে থাকবে সেটা আপনারা সেই জায়গাটায় করবেন। বাড়ি পড়ে প্রধানের কি জাতি, উনি কি জাতিভুক্ত, তপশিলি জাতি না তপশিলি উপজাতি, মানে এসসি না এসটি না অন্যান্য, এসসি এসটি বাদ দিয়ে বাকি সবাই অন্যান্যতে ক্লিক করবেন। এসসি এসটি কারা হবেন তার একটা তালিকা কিন্তু এখানে দেওয়া আছে, এই তালিকায় ক্লিক করলে আপনারা সেটা পেয়ে যাবেন। দেখুন এরকম এই তালিকাটা আছে কারা হবেন, এখান থেকে আপনারা বুঝে যাবেন যে আপনারা এসসি না এসটি। ম্যাক্সিমাম লোকই জানেন কারা এসসি কারা এসটি। এখানে আমরা জেনারেল চ্যানেল অন্যান্য করলাম। এরপরে গৃহে মালিকানা বিবরণ, যদি নিজের বাড়ি হয় তাহলে নিজে, যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে ভাড়া বাড়ি, ভাড়া বাড়িতে থাকেন কিন্তু অন্য কোনো বাড়ি নেই সেক্ষেত্রে আপনার ওটা ক্লিক করবেন। এছাড়া এছাড়া যদি কিছু না থাকে তখন অন্যান্য করবেন, ঠিক আছে। বসবাস ঘরের সংখ্যা মানে কতগুলো আপনার এখানে, দেখুন এখানে মাঝে মাঝে সেশন এক্সপায়ার আসবে, আপনি ওটাকে ক্লিক করে আবার কন্টিনিউ করবেন। বসবাস ঘরের যোগ্য মানে আপনার যে সমস্ত ঘরগুলো আপনার বসবাস করার মতো কতগুলো বাড়ি আছে, কতগুলো রুম আছে এখানে, ঘর মানে রুমের সংখ্যা। কিচেন, বাথরুম, টয়লেট, বারান্দা এগুলোকে বাদ দেবেন, ঠিক আছে। পরিবারে বসবাসকারী দম্পতির সংখ্যা, যদি একজন হয় একজন বা ছেলে বৌমা থাকে, প্রত্যেকটা দম্পতি যতজন হবে ততজন দেবেন। তারপরে সেভ করে আবার হ্যাঁতে যাবেন, নিয়ে সেভ করে বেরিয়ে যাবেন। এখানে সুযোগের সুবিধা ঠিক আছে, পানীয় জলের সুবিধা কি আছে এখানে, পানীয় জলের প্রধান উৎস, আপনারা কোথা থেকে জল নিচ্ছেন, টিউবওয়েল থেকে নেন না নদীর জল না ঝর্ণার জল না হাত হাত পাম্প, আপনারা আমরা এই যে চুজ করছি এখানে তাদের হ্যান্ড পাম্পের জন্য আমরা এখানে। এছাড়া পরিশোধিত কলের জল হলে পরিশোধিত কলের জল, মিউনিসিপ্যাল এলাকা সাধারণত পরিশোধিত জলের জল হয় এখানে। এখানে হ্যান্ড পাম্পটাই বেশি ইউজ হয় সেই জন্য হ্যান্ড পাম্প লিখলাম। গ্রাম এলাকায় হ্যান্ড পাম্পটা বেশি হয় বলে হ্যান্ড পাম্প দিলাম আমরা। তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাবো এবার। পরেরটা আছে দেখুন, পানীয় জলের উৎস কোথায়, মানে কোথায় আমরা বাড়ির মধ্যেই, বাড়ির চৌহদ্দির মধ্যে না বাড়ির পাশে, বাড়ির চৌহদ্দির পাশে না অনেকটা দূরে। তো সেক্ষেত্রে আপনি যেটা, এনার বাড়িতেই হ্যান্ড পাম্প আছে সেই জন্য আমরা এখানে বাড়ির চৌহদ্দির মধ্যে ক্লিক করলাম। এবার দেখুন বাড়ির আলোর উৎস কি, মানে আপনি বাড়িতে যা আলো থাকে সেটা কোথা থেকে পান, বিদ্যুৎ, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিদ্যুৎ হয়, যদি কারো সৌর বিদ্যুৎ থাকে। কিন্তু যদি বিদ্যুৎ এবং সৌরতে আসো থাকে সেক্ষেত্রে আপনারা, যেহেতু মেন হচ্ছে বিদ্যুৎ সেই জন্য বিদ্যুৎটাকে চুজ করবেন। এরপরে শৌচালয়ের উপলব্ধতা, শুধুমাত্র এই পরিবারের জন্য যে না অন্য পরিবারের সাথে যৌথ হবে সেটা আপনারা, এখানে যেহেতু একটাই পরিবার সেজন্য আমরা এটাকে চুজ করলাম। শৌচালয়ের ধরন, ফার্স্ট ফ্লোর শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত থাকে। দেখুন নলবালি তো পয় প্রণালী বা সেপটিক ট্যাঙ্ক, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন সব সেপটিক ট্যাঙ্কের হিসেবে হয় সেটা আমরা সেপটিক ট্যাঙ্ক হিসেবে করলাম। এবং ডাইরেক্ট নলে গিয়ে কোথাও পড়ে এরকম কোনো চট করে ব্যবহার হয় না এখন। যদি অন্য কিছু থাকে কারো সেক্ষেত্রে আপনারা এগুলো পড়ে নিজের মতো করে করবেন এটা, ঠিক আছে। এরপর হচ্ছে বর্জ্য জল নিকাশ কার সাথে যুক্ত, আপনার যে বাড়িতে জল, বাথরুম, স্নান বা বাসন মাজা যে বিভিন্ন ধরনের জল, সেই জলটা আপনার কোথায় গিয়ে মেশে, সেটা ঢাকা যে মেশে সেই তার সেই ইয়েটা কেমন, সেটা কি ঢাকা দেওয়া না খোলা নর্দমা। গ্রামে সাধারণত খোলাই হয়, শহর অঞ্চলে ঢাকা থাকে। তো আমরা যেহেতু গ্রাম এলাকায় এখানে ওদের খোলা নর্দমা সেই জন্য আমরা খোলা নর্দমায় লিখলাম এখানে। আর যদি কারো নর্দমা নেই থাকে, বাইরে গিয়ে একদম মেশে ফাঁকা জায়গায় মেশে, সেক্ষেত্রে আপনি নর্দমা নেই লিখবেন। এবারে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, আসলে বাড়ির মধ্যেই কোনো স্নানের ব্যবস্থা কীরকম আছে, স্নানের ঘর আছে কিনা বা ছাদবিহীন চারিদিকে ঘেরা এরকম কোনো জায়গা আছে কিনা, এনাদের বাড়িতে আছে সেজন্য আমরা হ্যাঁ করলাম। তারপর হচ্ছে রান্নাঘর, রান্নাঘরেই রান্না হয়, মানে এখানে উনি যে রান্না করছেন সেটা সংযোগটা কি, রান্নাঘরে এলপিজি যে গ্যাসের সংযোগ আছে কিনা, সেটা হচ্ছে রান্নাঘরেই রান্না হয় না কোথাও না উম, রান্নাঘরের সঙ্গে কোনো সংযোগ নেই এরকম। তো আমরা এখানে যেহেতু রান্নাঘরেই সংযোগ থাকে এবং রান্নাঘরেই এলপিজিটা থাকে সেই জন্য আমরা এখানে 1 নম্বর অপশনটা চুজ করলাম। আর যদি এমন হয় যে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, সেক্ষেত্রে আমরা তার নিচেটা অপশন করবেন। মানে এমনও তো হয় না সময় কারো রান্নাঘর নেই কিন্তু বাইরে কোনো একটা চালার মধ্যে উনি সেখানে সেই জায়গাটায় রান্না করছেন। অনেকে ফাঁকা ফাঁকা জায়গায় বাড়ির বাইরে রান্না করেন, যাদের কম বাড়ির সংখ্যা, রুমের সংখ্যা, তারা বাইরে গিয়ে রান্না করেন। তো এটা আপনারা নিজেদের মতো করে সুবিধা মতো এখানে করবেন। তারপর রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনি যেহেতু গ্যাস চুজ করছেন, যদি গ্যাস হয়ে থাকে তাহলে আপনাকে এখানে অবশ্যই রান্নার গ্যাস এলপিজি এটা চুজ করতে হবে। এছাড়া যদি অন্য সময় কোনো কিছু করে থাকেন কিন্তু মেন আপনাকে, যেহেতু গ্যাসের আপনি কথা আগেই বলে দিয়েছেন সেক্ষেত্রে গ্যাস করলাম আমরা। আর যদি রান্নাঘরে যদি গ্যাস ব্যবহার না হয়ে থাকে আগেরটায় তাহলে আপনি যেটা ব্যবহার করেন এখানে কাঠ জ্বালানি যেটা ব্যবহার করেন সেটা আপনারা করবেন, ঠিক আছে।
এরপরে সেভ করুন, পরবর্তী অপশনে যান, হ্যাঁ করে বেরিয়ে গেলাম আমরা। তারপর আছে পরিসম্পদ, ঠিক আছে। এখানে আপনার বলেছে যে রেডিও বা ট্রানজিস্টার যদি থাকে তাহলে তার সাধারণ একটা রেডিও সেট, সাধারণ এখন ব্যবহার হয় না, এখন ম্যাক্সিমাম অনেকেই মোবাইলে রেডিও শোনে, সেই জন্য মোবাইল করলাম। এছাড়া আছে টেলিভিশন, বাড়িতে টিভি, টিভিতে কী রকম কানেকশন আছে, ডিটিএইচ নাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে আমরা কেবল ব্যবহার হয়, সেই জন্য আমরা কেবল লিখলাম এখানে। এরপর আছে ইন্টারনেট উপলব্ধতা, বাড়িতে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন কিসের মধ্যে আপনার ইন্টারনেট থাকে, আপনার মোবাইলেই ম্যাক্সিমাম ইন্টারনেট থাকে, সেই জন্য আমরা মোবাইলটাকে চুজ করলাম এখানে। যদি কারো ক্ষেত্রে অন্য ওয়াইফাই থাকে সেক্ষেত্রে ওটা চুজ করবেন। ল্যাপটপ বা কম্পিউটার, বাড়িতে যদি কারো ল্যাপটপ থাকে তাহলে বা কম্পিউটার থাকে সেক্ষেত্রে হ্যাঁ দেবেন বা না দেবেন। আপনার এখানে এদের বাড়িতে নেই সেজন্য আমি না করলাম। শুধু ল্যান্ডলাইন থাকে, শুধু মোবাইল থাকে, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্মার্টফোন, সেই জন্য স্মার্টফোন করি আমরা। আর অন্যান্য সাধারণ মোবাইল থাকলে আমরা সাধারণ মোবাইল করব, ঠিক আছে। যদি কারো টেপা, বোতাম টেপা যদি কারো মোবাইল থাকে সেক্ষেত্রে অন্যান্য সাধারণ মোবাইল বলে ব্যবহার করব। আর যদি কারো দু রকমই থাকে সেক্ষেত্রে আপনারা দুরকম কি উভয়ই করে দেবেন। আমরা এখানে স্মার্টফোন আছে বলে ওকে স্মার্টফোন করলাম। এরপর হচ্ছে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড। যদি কারো সাইকেল থাকে, ম্যাক্সিমাম ঘরেই সাইকেল আছে, যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাইকেলে টিক করবেন। এবং যদি কারো বাড়িতে স্কুটার থাকে তাহলে স্কুটার বা মোটরসাইকেল যদি থাকে সেক্ষেত্রে আপনার দু চাকার ক্ষেত্রে আপনার এটাকে টিক করবেন। আর যদি সাইকেল এবং মোটরসাইকেল দুটোই থাকে তাহলে দুটোই আছেতে ক্লিক করবেন। এখানে আমরা দুটোই আছেতে ক্লিক করলাম আমরা। এরপরে চার চাকা গাড়ি যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাঁ করবেন, আর যদি কারো বাড়িতে না থাকে সেক্ষেত্রে না করবেন। তারপরে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধান শস্য না গম শস্য না জোয়ার বাজরা। এখানে আমরা ধান ম্যাক্সিমাম করে, সবাই ভাতই খায়, সেই জন্য আমরা ওটা ক্লিক করে হ্যাঁ করে বেরিয়ে গেলাম। এরপরে দেখুন লাস্টে যেটা হবে, আপনার পুরোটা কমপ্লিট, সমস্ত কোশ্চেন ইয়ার যে 34টা কোশ্চেন ছিল 34টা কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে প্রিভিউ একটা দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে যে আপনি কোন কোন অপশানে কী কী আপনি লিখেছেন, ঠিক আছে। এই 34টা অপশান বিভিন্ন যে ভাগ ছিল সেই ভাগগুলো প্রতিটা ভাগে আপনাকে একবার করে দেখিয়ে দেওয়া হচ্ছে, যে আপনি সব আরেকবার জাস্ট চেকিং করা হচ্ছে। যদি কোনো ক্ষেত্রে আপনার কোনো ভুল ধরা পড়ে সেক্ষেত্রে আপনি আবার যদি পরিবর্তন করা প্রয়োজন থাকে তাহলে তথ্য পরিবর্তনের জন্য জন্য ফিরে যান বলে ওই অপশনে ক্লিক করলে আবার এইট অপশনটা খুলে যাবে। এবং লাস্ট নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এটা ফাইনাল সাবমিট। যেটা অরেঞ্জ কালার আছে ওটা ড্রাফট, সেভ অ্যাজ ড্রাফট, মানে আমি বলবো যে ফাইনাল সাবমিট করার আগে একবার ড্রাফটে সেভ করে নেবেন, নিয়ে দেখে নেবেন পুরোটা সব ঠিক আছে কিনা। তারপর আপনি নিশ্চিতভাবে সবুজ বাটনে ক্লিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট করলাম, আমার ফাইনাল সবই ঠিক ছিল বলে ফাইনাল সাবমিট করলাম এবং লাস্টে একটা হ্যাঁতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ফাইনাল সাবমিট হয়ে গেছে, একটা আপনার স্বগণনা আইডি একটা তৈরি হয়েছে, ঠিক আছে। এই এইচ দিয়ে যেটা আছে এই নাম্বারটা আপনার কাছে মেসেজ চলে যাবে। যদি কেউ মোবাইল ইমেল আইডি দিয়ে থাকেন ওখানে তাহলে ইমেল আইডি পেয়ে যাবেন। এবং একটা যদি অন্য কোথাও করে থাকেন একটা মোবাইলে ফটো তুলে রাখবেন বা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন নিজের কাছে। এবং এই যখন আপনার ইনোভেটর যারা যখন আসবেন আপনার বাড়িতে তখন আপনি কি করবেন, ওনাদেরকে এই হাউস আইডিটা দেখাবেন যে আপনি সেলফ ইনোভেশন করে ফেলেছেন, তাতে ওনাদের অনেকটাই সুবিধা হবে এবং আপনারও সুবিধা, আপনিও নিজে নিজে করলে পরে কি হবে, আমরা ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকবে। সেই জন্য আপনারা সবাই চেষ্টা করুন নিজে করার। আর পরবর্তীতে কোথায় কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন দিয়ে দেবেন। আর ভিডিওটা যত পারবেন সবাইকে শেয়ার করবেন। সকলেই যাতে ইনোভেশনটা করতে পারে নিজে নিজেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।